হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি বড় ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটা রুম ট্রান্সফরমেশনের উপরেই হবে। তো বেসিক্যালি এই রুমটা হচ্ছে গিয়ে আমাদের সব থেকে ওপরের রুমটা কিন্তু বেশ বড়, আর এর সঙ্গে অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। এই যে এখানে আগে আমাদের বিজনেসের টুকটাক কাজ হতো, তবে 1 বছর ধরে পড়ে রয়েছে, ভাবলাম এখানে ঠাকুর ঘরটা এবার শিফট করব। তো প্রথমে তো ওই ঘরটাতে কিছু কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করেছি। আর এবার আমরা চলে এসেছি টাইলসের দোকানে। এই টাইলসের দোকানটা একদম প্রপার বিটি কলেজেই রয়েছে। আর আজকে আমরা এসেছি 3 জন, আমি, বোন আর বাবা। দোকানের ভেতরটায় গিয়ে তোমাদের সব কালেকশন দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে সানডে, তাই জন্য সমস্ত স্টাফরা ছুটিতে রয়েছে। আর তার মধ্যেও আমরা এসেছি দুপুরের টাইমটাতে, তার জন্য আরোই কেউ ছিল না। একজন দাদু ছিলেন, উনি বলল যে একটু ওয়েট করতে, তাহলে সবাই চলে আসবে। তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমরা তো ভেবেছিলাম আজকেই চুজ করে যাব যে কোন টাইলস আমরা ঘরে নেব। হ্যাঁ, কি সুন্দর। এবার আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, কারণ এখানেও বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। এটা খুব ভালো লাগছে। এখানে আমরা যখন আগেরবার এসেছিলাম এই উপরে আসেনি বল। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই শোরুমে সবসময় টপ কালেকশানই রাখে। আমরা আমাদের ঘরে যত টাইলস লেগেছে সব কিন্তু এখান থেকেই নিয়েছিলাম। তো আমরা খুব ভালোভাবেই জানি এখানে ভালো কালেকশান, তাই আমরা ফার্স্টেই এখানে এসেছিলাম। এই যে এই গ্লেজি টাইলসগুলো সব সময়ই ভালো লাগে, তবে আমরা এবার একটু অন্যরকম চাইছিলাম। যেহেতু ঠাকুর ঘরের জন্য নেব, তাই ভাবলাম এবার একটু ম্যাটের মধ্যে করা যেতে পারে। আমাদের নিচের সমস্ত ঘরে গ্লেজি টাইলসই লাগানো। আর এখানে চারিদিকে এত সুন্দর সুন্দর টাইলস দেখে তো আমার জাস্ট মাথা খারাপ। তো আমার বাবা তো এদিকে আমাকে দেখাচ্ছে যে এটাই ফাইনাল। তো এখানে আমরা এই দোকানে আমরা এটা ফাইনাল করে রাখলাম। আর এখানে আমরা অনেক কিছুই দেখছিলাম, তবে এগুলো আমাদের কিছুই লাগবে না। আমরা আসলে এখানকার ওনারের জন্য ওয়েট করে আছি এখনও। তো এইমাত্র জানতে পারলাম ওনাদের আসতে একটু সময় লাগবে। তো আমরা এখান থেকে চলে এসেছিলাম, আর জাস্ট দেখো এখান থেকে ভিউটা। তো এটা হচ্ছে আরেকটা দোকান। এই দোকানেও আমরা চলে এসেছি, যেরকম চাইছি সেরকম যদি পেয়ে যাই তাহলে সব কিছু ডিটেলসে কথা বলতে পারবো। তার জন্য এখানকার কালেকশানও ভালো ছিল, তবে আমরা এক্স্যাক্টলি যেরকম চাইছিলাম ওরকম এখানে ছিল না। তার জন্য আর বেশি দেখিনি, কারণ বেশি দেখলে আরও বেশি মাথা হ্যাং হয়ে যাবে, তার জন্য দেখিনি। তো এই দোকানে তো আমাদের কিছুই পছন্দ হয়নি, তাই আমরা এই দোকান থেকে চলে যাচ্ছি বাড়িতে। তো আমাদের প্রথমের দোকানে যে টাইলসটা পছন্দ হয়েছিল ওটাই আমরা ফাইনাল করেছিলাম ফোন করে। আর এই দেখো নেক্সট ডে সকালে আমাদের বাড়িতে টাইলসগুলো চলে এসেছে। আর ওনাদের সার্ভিস এতটাই ভালো, কিছুই বলার নেই। আর সত্যি কথা বলতে, দাঁড়াও তোমাদের বাইরে গিয়ে দেখাই। এই যে 2টো ভ্যানে করে এসেছে আমাদের টাইলস। আর এরপরেও আমরা আবারও নিয়েছিলাম, যেগুলো আমরা বুঝতে পারিনি যে লাগবে। তো পরে অর্ডার করেছিলাম আর পরের দিনই দিয়ে গেছিলো। আর এইখানে দেখো এই পুচকু বুনুটা তো দেখে ভাবছে কি আসছে এদের বাড়িতে, কি এই জিনিসগুলো। তো ভীষণই এক্সাইটেড ছিল, তবে ওর ছিল স্কুল, তার জন্য ও আসতে পারছিল না, পরে এসেছিল। তো এখন হবে টাইলসের প্যাকেটগুলো খোলা। আর যিনি খুলছেন উনি কিন্তু আমাদের বাড়িতে কাজ করবে টাইলসের। উনি দেখতে এসেছিল কোথায় বসানো হবে, কি বৃত্তান্ত, তাই জন্য। তো উনি ছিল, তাই জন্য খুলেও দেখে নিল একবার কেমন টাইলস। আর এখানে আমাদের এখানে মেঝে করা ছিল, তার জন্য এগুলোকে খুঁজতে হবে, তারপরেই টাইলসের কাজটা স্টার্ট হবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যে ঠাকুর ঘর করবো এই প্ল্যানিংটা খুব অল্প সময়েই হয়েছে। আর আমাদের বাড়িতে কয়েকদিন পরেই পুজো, তার জন্য এত তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হচ্ছে। তো খুব তাড়াতাড়ি কাজগুলো হয়েও যাচ্ছে। আর এখানে ওয়্যারিংয়ের কাজ হচ্ছে। আর এখানে এই যে টাইলসের কাজ আজকে শুরু হয়ে গেছে। আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করি। মেইনলি রুম ট্রান্সফরমেশনের জন্যই এই ছোট ছোট ক্লিপগুলো নেওয়া। তো 2 দিনের মধ্যে টাইলসের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো কালকে যেহেতু টাইলসের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, তার জন্য কাকুকে আমরা ডেকে নিয়েছিলাম। কাকুকে আগে থেকেই বলে রেখেছিলাম কোথায় কীরকম জানলা দরজা হবে। আমরা সবই স্লাইডিংয়ে রেখেছিলাম, জানলা আর দরজাটা। আর ভেতরের মানে ব্যালকনিতে যাওয়ার যে দরজাটা সেটা কেমন নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে স্লাইডিংয়ের দরজাটা এরকম রেখেছি, কারণ এটা যেহেতু ঠাকুর ঘর, তাই জন্য ওপরটা এরকম কাজ দিয়েছি যাতে দরজা আটকানো থাকলেও ঠাকুর দেখতে পারি, নমস্কার করে যেতে পারি, তার জন্য। আর আমি তো জানি না কার কীরকম প্ল্যানিং, কিন্তু
কিন্তু আমার তো ঠাকুরঘর নিয়ে আলাদাই একটা প্ল্যানিং করাই ছিল প্রথম থেকে, যে ঠাকুরঘর করলে খুব সুন্দর করে স্পেশাল করেই করব। ভেতর থেকে দরজাটা এরকম দেখতে, আর এই যে এই জানলাটা এখন লাগানো হচ্ছে। এবার দেখাই সেই দরজাটা, মানে ব্যালকনিতে যাওয়ার। এটা পিভিসির, এটাও খুব সুন্দর, এই দরজাটা বেশ ভালো লেগেছে। আর এই যে ওয়্যারিংয়ের কাজগুলো তো মোটামুটি হয়েই রয়েছে, আর তারগুলো ভেতর থেকে নিলে, আমি জানি না এক্স্যাক্টলি এগুলোকে কি বলে, তো যতটা জানি ততটাই বলছি। বাইরেটাও মানে ব্যালকনির দিকটাও করা হয়েছে এই যে, তো এখান থেকেও লাইন হবে কয়েকটা। এখন হচ্ছে বিকালের টাইম, সকালের টাইমটাতে তো দরজা জানলা এগুলো সমস্ত লাগিয়ে দিয়ে গেছেন। আর এখন এই কারেন্টের কাকু এসে গেছে কারেন্টের কাজগুলো কমপ্লিট করার জন্য। আসলে সবারই টাইম অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য একটু লেটও হয়ে যাচ্ছিল সব কিছু। তো ঠিকঠাকভাবে কাজটা হচ্ছে, এটাই অনেক। দেখে যেমন হচ্ছে আজকে কারেন্টের কাজ কমপ্লিট হয়ে যাবে, কালকে থেকে রঙের কাজ শুরু হবে। এই যে আজকে সকাল সকাল আমি চলে এসেছি রঙের দোকানে, এখান থেকেই সমস্ত রং নেব। কী রং নেব সেগুলো তো লিস্ট করা রয়েছে, সেটা আমি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু অলরেডি ওয়ালপেপার অর্ডার করেছি, যেটার সঙ্গে ম্যাচ করেই রং নেওয়া হচ্ছে। রঙগুলো বাড়িতে নিয়ে আসার পরে তো কাকুকে দিয়ে দিয়েছিলাম। কাকু এখানে সব ভালো করে রং করছে। ঘরটা মোটামুটি সাদা কালার করা হয়ে গেছে, মানে এটাকে প্রাইমার বলে, প্রাইমার করা হয়ে গেছে। তারপর কালকের থেকে স্টার্ট হবে রং করা। আর রং করার পর তোমাদেরকে আমি দেখাবো। আসলে কালকে আমি এত বিজি থাকবো কিছুই হয়তো দেখাতে পারবো না। তো ঘরটা প্রাইমার করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে এখন একবার দেখিয়ে দিলাম। এই যে তোমাদেরকে যেমনটা বলেছিলাম, রং হওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেওয়ালটা পার্পেল রেখেছি, আর এই দেওয়ালটা হয়েছে গ্রিন কালার, এটাও পার্পেল। আমরা দুটো দেওয়াল পার্পেল রেখেছিলাম, একটা গ্রিন আর একটাতে তো ওয়ালপেপার হবে। ব্যালকনিটাও এরকম রেখেছি, এই যে যেরকম বাই কালার হয় আর কি। আর এই দেখো, এই ওপরটা ওদিকে ছাদ দেওয়া, এদিকে টিন দেওয়া। এবার এখানের গল্পটা একটু বলি। 2-3 মাস আগে এখানে নতুন টিন লাগানো, তার জন্য সেই টিন তুলে ছাদ দেওয়াটা তো পসিবল না, আর আমরা করবোও না। তার জন্য মনে করলাম যে টিনটা থাকুক এখানে, তো তাই জন্য আর ছাদ দিইনি। আর এমনিতেও ছাদ দিলে 3 তলা হয়ে যাবে, আর আমাদের বাড়ি যেহেতু একদম এয়ারপোর্টের পাশে, তাই 3 তলার পারমিশনও নেই। এই যে আজকে আমাদের এখানে ওয়ালপেপার লাগানো হবে ওই দেওয়ালটাতে, মানে সাদা দেওয়ালটাতে। বাকি দেওয়ালগুলোতে তো আমরা কালার করে নিয়েছি, কালকের মধ্যে কালার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। একটুও দেরি করা যাবে না, কারণ পুজোর দিন এগিয়ে আসছে। আর এই দেখো আমাদের ওয়ালপেপারটা, যেমনটা বলেছিলাম ওয়ালপেপারের কালারের সঙ্গে ম্যাচ করেই ঘরে রং করেছি। যাই হোক, ওয়ালপেপার গুলোকে এখানে এই দাদা লাগাবে আঠা দিয়ে। নর্মালি ফ্লিপকার্ট, অ্যামাজনে যে ওয়ালপেপার পাওয়া যায় সেগুলোর পেছনে আঠা অলরেডি দেওয়া থাকে, স্টিকার টাইপের থাকে, ওটাকে তুলে নিতে হয়। তবে এখানে দেওয়ালে এরকম ওরা আঠা দিয়েই তারপরে ওয়ালপেপারের পেছনেও আঠা দেয়, আর ওয়ালপেপারের পেছনে কোনো স্টিকার টাইপের থাকে না। তো আমার মতে এগুলো খুবই ভালো। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি দেওয়ালে ওয়ালপেপার লাগাও তাহলে চেষ্টা করবে অবশ্যই পুট্টি করে নেওয়ার, তাহলে ফিনিশিংটা আরো ভালো পাবে। আমরা প্রথমে ঠিক করেছিলাম পুট্টি করে তবেই লাগাবো, তবে দোকানে যাওয়ার পর দোকান থেকে বলা হলো পুট্টি না করলেও হয়ে যাবে। আর এই ওয়ালপেপার গুলো না একটু মোটা হয়, তাই জন্য পুট্টি করার দরকার খুব একটা পড়ে না। এই যে আমি খুবই ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, একবারও বুঝতে পারবে না এটা পুট্টি করা দেওয়াল নাকি পুট্টি ছাড়া। আর ওয়ালপেপারের ডিজাইনটাও দেখিয়ে দিলাম। আজকেই দুপুরের দিকে ওয়ালপেপার লাগানো হয়েছে, আর সন্ধ্যার দিকে কাকু চলে এসেছে সমস্ত লাইট পাখা লাগানোর জন্য, কারণ পুজোর মাত্র 2 দিন বাকি। তো খুবই তাড়াহুড়ো করে সব কিছু করছি আমরা। লাইট পাখা আজকে না লাগালে তো ঘর বাড়ি পরিষ্কার করতে পারবো না ঠিকঠাক করে। বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার করা, তবে শুধু ঠাকুর ঘরটাই লাস্ট টাইম পরিষ্কার করতে হবে। ফ্লোরে না অনেক ছোট ছোট দাগ রয়েছে, মানে রঙের দাগ, আঠার দাগ, তো সেগুলোকেই তুলছি আমরা। পরের দিন একদম সকাল থেকে প্রচুর কাজ করেছি, ভেবেছিলাম সন্ধ্যার দিকে এসে আর একবার মানে ফাইনাল ঘরটাকে মুছে যাব, তো এখন সেটাই করছি। বাইরে লাইট টাইটও লাগানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। আর এখানে আলুর বস্তা দিয়ে আমরা ডলছি, কারণ এগুলো দিয়ে ভালো হয়। আর আমার ভাই তো মন দিয়ে পরিষ্কার করছে, আর এদিকে আমার দাদাও দরজা টরজা খুব ভালো করে পরিষ্কার করছে। আর আমিও কিন্তু প্রচুর কাজ করেছি, ভেবো না আমি আবার শুধু ভিডিও করেছি আর ডায়লগ দিচ্ছি। আসলে কাজ আমরা সকলে করলেও পুরো হেডেকটা কিন্তু আমার উপরে ছিল, বেশিই ছিল বলতে গেলে। আর সব থেকে বেশি কাজ মনে হয় আমার মা করেছে, মানে পুরো বাড়ি ঘর পরিষ্কার করা। আর সব থেকে বেশি টাকা খরচা আমার বাবার হয়েছে। তারপরে আমার বাবা এমনিতেও প্রচুর ব্যস্ত ছিল বিজনেসের জন্য, মানে কাজের জন্যই ব্যস্ত ছিল। তো যাই হোক, আমি তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিলাম। আর আমাদের এই ঘরটা তো একদম ছাদের পাশেই। ছোটোবেলা থেকে আমার একটা ড্রিম ঘরের খুব ইচ্ছা ছিল, জানলার পাশ থেকে একদম ছাদ দেখা যাবে, সেটাই ফাইনালি হলো। আমাদের ছোটোবেলার ভালো লাগা ইচ্ছাগুলো একটু অদ্ভুতই ছিল, তাই না? ওকে, তো তোমরা এবার আমাকে জানাও যে আমাদের এই রুম ট্রান্সফরমেশনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, আমাদের ঘরটা তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর কালকেই আমাদের বাড়িতে কালী পুজো কেমন করে সাজিয়েছি, কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগের মাধ্যমে। আজকের মতো এতটুকুই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।